গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এই জাস্ট আমরা ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে সকাল 7টা। এবারে আমরা জাস্ট ফ্রেশ আপ হচ্ছি। ফ্রেশ আপ হয়ে আমরা সকাল 9টা নাগাদ ড্রাইভার দাদাকে বলা আছে আসার জন্য। তো 9টার মধ্যে আমরা রেডি হয়ে নিচে চলে যাব, ড্রাইভার দাদা চলে আসবো। সেখান থেকে আমরা মিক্স পয়েন্টের জন্য বেরোচ্ছি। আর আপনারা সবাই ভাবছেন যে আমরা এতটা দেরি করে দার্জিলিংয়ে এসে এত দেরি করে ঘুমোচ্ছি কেন। তার কারণ হচ্ছে আমাদের রুম থেকেই যে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউটা পাওয়া যাচ্ছে, সেই ভিউটা আমরা টাইগার হিলে গিয়ে পাবো না। কারণ এমনি সবাই জানেন টাইগার হিল মানে ওভার ক্রাউডেড হয়ে যায়, মানে ওখানে ঠিকঠাকভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় না, আর ভালো ফটোগ্রাফিও করা যায় না। সেই জন্য আমরা যাইনি, দিনে হোটেলটা চুজ করেছি। আমরা এই হোটেল থেকে মানে হোটেলের জানলা দিয়েই আমরা পুরো কাঞ্চনজঙ্ঘার অপূর্ব একটা ভিউ পেয়ে যাচ্ছি। সেটা আপনারা দেখুন। ওই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো সকালবেলা আমরা এখান থেকে বসেই কাঞ্চনজঙ্ঘা পুরো ভিউটা উপভোগ করছি। তো আই থিঙ্ক এই ধরনের ভিউ আমি টাইগার হিল থেকে মানে ভালোভাবে দেখতে পাবো না, ওভার ক্রাউডেডের জন্য। পুরো ঘর থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওখানে হচ্ছে দার্জিলিং বাস স্ট্যান্ড। হাঁটা পথে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, মানে হোটেলটা আমাদের যে জায়গাটা আছে সেই জায়গা থেকে হাঁটা পথে সব কিছু আছে। আমাদের 3-4 দিনের দার্জিলিং ট্রিপের আজকে হচ্ছে প্রথম দিন। আমাদের এই দার্জিলিং ট্রাভেল সিরিজের প্রথম পর্বটা যারা মিস করে গেছেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, প্লিজ দেখে নেবেন। ভিডিওর এই পর্বে আমরা আজ দার্জিলিংয়ের সব ভিউ পয়েন্টগুলো ঘুরে দেখব। তো দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ ভিডিওর মাঝখানে কিন্তু অনেক তথ্য লুকিয়ে আছে। আমরা যে গাড়িটা করে এনজিপি থেকে দার্জিলিংয়ে এসেছি, আমরা সেই গাড়িটাতেই পুরো এই দার্জিলিংয়ের সাইট সিনগুলো ঘুরে দেখেছি। তো আমাদের এই সাইট সিনের জন্য আমাদের গাড়ির খরচা লেগেছে 2000 টাকা। দার্জিলিংয়ে সাইট সিনগুলো কিন্তু অনেকগুলো ভিউ পয়েন্টের মাধ্যমে ভাগ করা আছে। সেগুলো কিন্তু এখানকার যে লোকাল ট্যাক্সি অ্যাসোসিয়েশন আছে তারাই সব ডিসাইড করেছে। এর সব ডিটেলস আর কত কি খরচা পড়ছে সেগুলো কিন্তু আমি আমার সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা প্লিজ একটু ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। আমরা বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনের জন্য। তো এখন আমরা ফার্স্ট যে পয়েন্টটা যাব সেটা হচ্ছে রোপওয়ে। তো ফার্স্টে আমরা রোপওয়েটা কভার করে নেবো, কারণ দাদা বললো যে রোপওয়েটা অনেকক্ষণ টাইম লাগে। তো সেই জন্য আমরা ফার্স্টে ডিসাইড করলাম রোপওয়েটা করে নেবো। রোপওয়ে জায়গাটা ভিজিট করে নিয়ে দেন তারপরে আমরা অন্য জায়গায় যাব। তো আমাদের ব্যাড লাক, দার্জিলিংয়ে যে রোপওয়েটা আছে রোপওয়েটা বন্ধ, কিছু মেনটেনেন্সের কাজ হচ্ছে, তার জন্য রোপওয়ে পুরোপুরি বন্ধ। জানি না কবে খুলবে। মনটা খুব খারাপ হয়ে গেল, ভাবলাম একটু রোপওয়েটা এক্সপ্লোর করবো, বাট বন্ধ। দেখি যদি কালকে খোলা থাকে একবার খোঁজ খবর নেব, তাহলে রোপওয়েটা একবার ট্রাই করবো আসার জন্য। জানি না কালকে খোলা থাকবে কিনা, দেখা যাক কবে আবার দার্জিলিং আসা যায়। এই একটা বিষাদের সুর নিয়ে ফিরে যাচ্ছি। এই রোপওয়েটা এখান দিয়ে সোজা নিচে গিয়ে ওই ভ্যালিতে যায়, আবার কিছুক্ষণ ওখানে থেকে আবার চলে আসে। আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা, খুব সুন্দর একটা ভিউ। বিষাদের সুর নিয়ে ফিরে যাচ্ছি, কিছু আর করার নেই, রোপওয়ে যেহেতু বন্ধ। দর্শক বন্ধুরা, এই হচ্ছে সেই স্কুল যেখানে শাহরুখ খানের মেহউনা সিনেমার শুটিং হয়েছিল। আর এই মেহউনা সিনেমা ছাড়াও বলিউডের আরও অনেক মুভির শুটিং এখানে হয়েছে। এই আমরা এখন চলে এলাম
টি গার্ডেনে মিক্স পয়েন্ট বা 7 পয়েন্ট বা 3 পয়েন্ট বলে, তার মধ্যে এই একটা ভিউ পয়েন্ট পড়ে। জানি না গোপ্রো কতটা ক্যাপচার করতে পারছে, বাট আমরা যে নিজেদের চোখে যে ভিউটা দেখছি সেটা পুরো অসাধারণ ভিউ। ওই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা টপ। আই থিঙ্ক ওই যে পাহাড়গুলো আছে ওখানটা মনে হচ্ছে সিকিমের আন্ডারে পড়ছে, আই এম নট শিওর, আমি জানি না। পুরো কাঞ্চনজঙ্ঘা, পুরো পাহাড়ের রেঞ্জ। ম্যাডাম কেমন লাগছে? অসাধারণ, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, এটাই অনেক। আপনি তো হোটেল থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছেন, এখানে যে কাঞ্চনজঙ্ঘাটা দেখছেন কি ডিফারেন্সটা পাচ্ছেন? এটা মনে হচ্ছে চোখের সামনে। আচ্ছা, হোটেল থেকে একটু দূরে লাগছিল। হ্যাঁ, কারণ এখান থেকে একটুখানি আর একটু এগোলেই সিকিম চালু হয়ে যাচ্ছে, তো সেই জন্যই আমরা কাঞ্চনজঙ্ঘার যে ভিউটাকে আরও ভালোভাবে উপভোগ করছি। দার্জিলিং থেকে যে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় হোটেল থেকে, সেটা জাস্ট চূড়োটা দেখা যায়, আর এইখান থেকে যে কাঞ্চনজঙ্ঘাটা আমরা দেখতে পাচ্ছি সেই কাঞ্চনজঙ্ঘাটার মানে দৃশ্যটাই আলাদা। দর্শক বন্ধুরা, যারা 4 হুইলার গাড়ি নিয়ে দার্জিলিংয়ে ঘুরতে যাচ্ছেন তারা অবশ্যই এই কথাটা মনে রাখবেন। আপনারা কিন্তু এই সাইট সিনে যাওয়ার জন্য আপনাদের পার্সোনাল গাড়িটা কিন্তু ব্যবহার করতে পারবেন না, কারণ এখানে সাইট সিন দেখার জন্য এখানে যে লোকাল ট্যাক্সি আছে সেগুলোকে নিয়েই আপনাদেরকে সাইট সিনটা ঘুরে দেখতে হবে। এইসব তথ্য কিন্তু আমি আমার যে ড্রাইভার দাদা ছিলেন তার থেকেই সংগ্রহ করেছি। আমরা এখন এলাম টিবেটিয়ান রিফিউজি ক্যাম্পে। এটা মিক্স পয়েন্টের আমাদের আরেকটা পার্ট। তো চলুন ঘুরে দেখা যাক এই টিবেটিয়ান রিফিউজি ক্যাম্পে কী কী আছে। এটা হচ্ছে একটা কারখানা, যে তিব্বতী যে রিফিউজিরা এখানে থাকেন তারা এখানে সব হাতে বোনা সব কার্পেট এখানে সব তৈরি করেন এরা। এগুলোই মার্কেটে সব সেল হয়। এমন করে যে কার্পেট তৈরি হয় সেটা এখানে আমরা দেখছি, খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম দেখছি কী করে কার্পেটটা মানে তৈরি করে। এই যে কার্পেটের মধ্যে, আর এগুলো খুবই কষ্টদায়ক কাজ। এক একটা যে ডিজাইনগুলো যে তৈরি করা হয়েছে, এই ডিজাইনটা আপনারা লক্ষ্য করবেন মানে খুব মাইনার চেঞ্জেস আছে, ম্যাক্সিমাম কিন্তু অলমোস্ট এক টাইপের ডিজাইনগুলো এখানে তৈরি করা হয়েছে। আমাদের বাংলাতে যেমন সব তাঁতিরা যেমন হাতে বোনা তাঁতের শাড়ি তৈরি করেন, যেগুলো খুব বিখ্যাত আমাদের ওখানকার, তেমনি এই জায়গাতে এই কার্পেটগুলো এদের খুব মানে খুব সুন্দর আর খুব বিখ্যাত। আমার তো খুব ভালোই লেগেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন এখানে কিন্তু যে কার্পেটগুলো বোনা হচ্ছে সবকটাই কিন্তু হাতে করে বোনা, এখানে কোনো রকম যন্ত্রপাতির ব্যবহার করা হচ্ছে না। তো এখানে কিছু দিদির সাথে আমি কথা বলে জানতে পারলাম নর্মাল একটা কার্পেট বুনতে এই দিদিদের 1 সপ্তাহ মতো সময় লাগে। এবারে কার্পেটের মধ্যে যত কারুকার্য বেশি হবে সেই ক্ষেত্রে কিন্তু সময়টা আরেকটু বেশি লাগতে পারে। তো মোটামুটি পুরোটাই ডিপেন্ড করছে একটা কার্পেটের মধ্যে কেমন সাজসজ্জা হবে। আর এটা হচ্ছে স্টোর সেকশন। এই কার্পেটগুলো তৈরি করতে যে যে সুতোর প্রয়োজন হয় সেসব সুতো এখানে স্টোর করে রাখা থাকে। আর এই যে কালারিংগুলো দেখছেন এগুলো ম্যাক্সিমামটাই অর্গ্যানিক কালার, মানে সব রকম ভেজিটেবল থেকে এই কালারগুলো তৈরি করা হয়।
কার্পেট তৈরি করতে কিছু অন্য কালারের প্রয়োজন হয়, যেগুলো এই অর্গানিক কালার থেকে পাওয়া যায় না। তো সেসব ক্ষেত্রে কিছু কেমিক্যাল ইউজ করেন এই কালারগুলোকে তৈরি করার জন্য। এই সব কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে, যেসব সুতোগুলো কেমিক্যাল আর যেগুলো অর্গানিক। এই সব তথ্য কিন্তু আমি এই স্টোরে বসে থাকা দিদির কাছ থেকে পেয়েছি। দর্শক বন্ধুরা, এই ফটো এক্সিবিশন হলের মধ্যে এই টিবেটিয়ান রিফিউজিদের পুরো জীবন ইতিহাসটা তুলে ধরা হয়েছে। মানে তারা কখন এখানে এসছেন, কিভাবে এসছেন, আর সেই সময় কোন দলাই লামার হাত ধরে তারা এখানে ইন্ডিয়াতে এসছেন চায়নার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, আর আগেকার দিনে তারা কি কি ব্যবহার করতেন, সব কিছুই এখানে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমাদের মিক্স পয়েন্টের আর একটা ভিউ পয়েন্টে আমরা চলে এলাম। এই হচ্ছে তেনজিং রক HMI, আমাদের মিক্স পয়েন্টের আর একটা পয়েন্ট। ট্রেকিংয়ে ইচ্ছুক বা ট্রেকিংয়ে যারা ইন্টারেস্ট, তারা এখানে ট্রেকিংয়ের একটা ছোট্ট একটা স্বাদ দিতে পারেন। এটা হচ্ছে তেনজিং রক, আর এই পাশেরটা হচ্ছে গম্বু রক। এই তেনজিং রকের সামনে ছোট্ট একটা মার্কেট আছে, মার্কেটটা এক্সপ্লোর করছি। এখানে ম্যাক্সিমাম ওই চা, মোমো, টুপি সেগুলোই আছে। আমাদের মিক্স পয়েন্টে আর একটা ভিউ পয়েন্ট আমরা চলে এলাম, পিস প্যাগোডা বা জাপানিজ বৌদ্ধ টেম্পল। এই হচ্ছে পেছনে জাপানিজ টেম্পল, আর ওইদিকে নিউলি রিনোভেটেড একটা টেম্পল বানানো হয়েছে, ওখানেও আমরা যাবো। তার আগে এই জায়গাটা এক্সপ্লোর করে নিই। আর এখান থেকে সারাউন্ডিং ভিউটা, আর ওই যে কাঞ্চনজঙ্ঘা, খুব সুন্দর লাগছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসাধারণ আসছে। আস্তে আস্তে মেঘ করতে আরম্ভ করেছে, অসাধারণ ভিউ।
এই আমরা এলাম বাতাসিয়া লুপ, আমাদের মিক্স পয়েন্টে আর একটা পয়েন্ট। খুব ভাগ্যক্রমে দুটো আমরা টয় ট্রেন দেখতে পেলাম আসার পথে গাড়িতে, একটা ডিজেল ইঞ্জিন আর একটা স্টিম ইঞ্জিন। তো চলুন বাতাসিয়া লুপটা একটু ঘুরে দেখি। এই হচ্ছে বাতাসিয়া লুপ, মানে যেই ট্রেনগুলো শিলিগুড়ি বা দার্জিলিং থেকে ছেড়ে আসে সেই ট্রেনগুলো এখানে একটা লুপ মানে এটা ঘুরে নেয়, ঘুরে কিছুক্ষণের জন্য স্টপ দেয়, স্টপ দিয়ে আবার এখান দিয়ে বেরিয়ে যায়। আর দার্জিলিংয়েও যে জয় রাইডটা হয়, যেটা দার্জিলিং স্টেশন থেকে আসে দিয়ে এখানটা একটা লুপ মতো নেয়, ঘুরে আবার দার্জিলিং ব্যাক করে যায়। তার টিকিট মোটামুটি ধরুন রাখুন, আমি যা অনলাইনে দেখলাম আইআরসিটিসি সাইটে, আইআরসিটিসিতে পার হেড 1000 টাকা করে নিচ্ছে। মানে এটা হচ্ছে ডিজেল ইঞ্জিনের রেট, 1000 টাকা পার হেড। আর স্টিম ইঞ্জিনটা মোর দ্যান 1500, আই এম নট শিওর। আমাদের ভাগ্যটা খুব ভালো, এই এখন আমরা জয় রাইডের এখানে দাঁড়িয়ে আছি, আর ওই যে টয় ট্রেন আসছে, মানে আমরা বাতাসি লুপে দাঁড়িয়ে আছি, ওই টয় ট্রেন আসছে, আওয়াজ পাচ্ছেন, দেখা যাক। এই যে জয় রাইড টয় ট্রেন আসছে। জয়ের ট্রেনটা বাতাসিয়া লুপ ক্রস করে ওই বেরিয়ে যাচ্ছে তলা দিয়ে। ডিজেল ইঞ্জিনে যে জয় রাইডটা হয় সেই জয় রাইডটা এটা হলো। আর এটার প্রাইস হচ্ছে আইআরসিটিসিতে 1000 রুপিস পার হেড। ইন্ডিয়ান আর্মিতে যে গোর্খারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই বাতাসিয়া লুপের এই মেমোরিয়ালটা বানানো হয়েছে। আর এখানে সেই চার্টটা দেওয়া আছে কারা কারা সেই ওয়ারে মারা গেছেন, কোন ডেটে, কোন রেজিমেন্টে ছিলেন, অপারেশন কী ছিল, মানে কোন র্যাঙ্কে ছিলেন, কোন সালে মারা গেছেন, সেইগুলো সব এখানে তুলে ধরা হয়েছে। এই হচ্ছে সেই মেমোরিয়ালটা, স্মৃতিসৌধ। তো অনেকে বলেন না যে কোন সময়টা দার্জিলিংয়ে ভিজিট করার জন্য পারফেক্ট। তখন সেরকম বলতে গেলে দার্জিলিংয়ে ভিজিট করা সেরকম পারফেক্ট টাইমিং নেই, আপনারা যখন ইচ্ছা আসতে পারেন। আমার ওপিনিয়ন থেকে আপনাদের বলতে চাই, যদি আপনারা এই ঠিক দুর্গাপুজোর পরপর, মানে এই অক্টোবরের পরপর নভেম্বর নাগাদ থেকে আসতে পারেন, তাহলে আপনারা এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভালো উপভোগ করতে পারবেন। অন্য সময় এলে হয়তো আপনারা বৃষ্টি পেতে পারেন, কারণ বুঝতেই পারছেন পাহাড়ের ওয়েদার কখন চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না। নভেম্বরের মাস থেকে টু ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত, তো আমি বলবো নভেম্বর মাসটাই হচ্ছে বেস্ট, কারণ এরপরে উইন্টার চালু হয়ে যাবে। উইন্টার মানে পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা থাকতে পারে, তো ক্লাউড আসতে পারে। তাও দেখুন সকাল থেকে কিন্তু আজকে ওয়েদার খুব ভালো ছিল, হঠাৎ করে এখন দেখছি দিক থেকে মেঘ উঠতে আরম্ভ করেছে। তো এটাই হচ্ছে পাহাড়ের খামখেয়ালি বলা। আমরা যখন কালকে এসেছিলাম কোনো মেঘ ছিল না, আজকে হঠাৎ করে মেঘ আসতে আরম্ভ করেছে। ওয়েদার ফোরকাস্টে বলাও আছে যে এটা বৃষ্টি হওয়ার চান্সেস আছে, বাট আমরা সকাল সকাল কাঞ্চনজঙ্ঘাটা ভিউটা দেখে নিয়েছি, তো খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। তো বন্ধুদের আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট বলবো, আপনাদেরকে বলবো যদি আপনারা কাঞ্চনজঙ্ঘাটাকে ভালো করে উপভোগ করতে চান দার্জিলিং থেকে, তাহলে আপনারা নভেম্বর মাসটায় আসতে পারেন। কি
আমরা চলে এলাম আমাদের মিক্স পয়েন্টে আর একটা পয়েন্ট ঘুম মনেস্ট্রি। আমাদের মিক্স পয়েন্টের আজকে শেষ পয়েন্ট হলো এই ডালি মনাস্ট্রি। এই মনাস্ট্রিটা আমরা দেখে আজকে আমাদের পুরো ট্রিপে শেষ করব। চলুন দেখে নিই ডালি মনাস্ট্রিটা, এরপরে আমরা চলে যাব আমাদের হোটেলে। এই হচ্ছে মেন টেম্পলের রাস্তা। এই ডালি মনাস্ট্রির ভেতরে একটা খুব সুন্দর মিউজিয়াম আছে। এই মিউজিয়ামে ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকার জন্য আমি ভেতরে কোনো ভিডিওগ্রাফি করতে পারিনি। আপনারা যারা ডালি মনাস্ট্রি যাবেন তারা কিন্তু অবশ্যই ভেতরে যে মিউজিয়ামটি আছে সেটি ভিজিট করবে। এই ডালি মনাস্ট্রির ভেতরে যে মিউজিয়ামটি আছে তার এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। দর্শক বন্ধুরা, এখানে আজকে আমি আমার দার্জিলিংয়ে সাইট সিনের ভিডিওটি শেষ করলাম। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের অনেক রকম তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন আর সবার সাথে ভিডিওটা শেয়ার করে নেবেন। আর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা প্লিজ ক্লিক করে নেবেন। তো দেখা হচ্ছে এই ভিডিওর পরের পর্বে।